আসুন তাড়াতাড়ি। আপনার লাইসেন্সটা দেবেন আর গাড়ির ডিকিটা একবার চেক করুন। লাইসেন্স? স্যার, এ কি লাশ? এনি প্রোগ্রেস? না স্যার, এখানে এসে ক্রিমিনালের প্রথমে যাওয়ার উনি তাই বলছেন, উনি নাকি স্যার কিছুই জানেন। উনি বোধহয় এটাও জানেন না যে এখানে যারা আসে তারা সবাই প্রথমে বলে যে আমরা কিচ্ছু জানি না, তারপর খুব আফসোস করেন। আফসোস করেন কারণ তারা এই সময়টা কখনো আর ফেরত পান না। আর কতবার বললে আপনারা বিশ্বাস করবেন যে আমি সত্যি কিছু জানি না? জাস্ট শাট আপ। গাড়ির মধ্যে ডেড বডি নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছ আর বলছো কিছু জানি না। তাহলে জানেটা কি ভূতের রাজা? লিসেন, বিশ্বাস করুন আমি সত্যি জানি না যে ওই গাড়ির ডিকিতে কিভাবে ওই ডেড বডিটা ছিল। শেফালি দেবী সিআইডি কথা শুনতে নয় বিশ্বাস করতে পছন্দ করে, তাই আপনি এমন কিছু বলুন যেটা আমরা বিশ্বাস করতে পারি। আর বেশি দেরি করলে না আপনি বলতে চেয়েও বলতে পারবেন না। নিন, বলে ফেলুন, ওই ডেড বডিটা কার? বলুন। আমি ওনাকে চিনি না, আর খুনটা আমি করিওনি। টাইম আপ। আপনার লাইফ টাইম শেষ। আমার খুব আফসোস হচ্ছে যে আপনাকে এতবার বলা সত্ত্বেও, আপনাকে বাঁচানোর এত চেষ্টা করা সত্ত্বেও আপনি নিজেকে বাঁচাতে পারলেন না। আর জানি না, মনে হয় না আপনাকে আর কেউ বাঁচাতে পারবে বলে। স্যার, স্যার কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? কেন তুমি জানো না সাতকে ওনাকে কোথায় নিয়ে যাচ্ছে? মেশিন রুম। না স্যার, স্যার প্লিজ স্যার, স্যার ওনাকে মেশিন রুমে নিয়ে যাবেন না। ডোন্ট ট্রাই টু ব্রেক দ্য রুলস ইন্দ্র। আইন আইন। ক্রাইমের রাস্তায় যারা একবার হাঁটে তাদের শেষ স্টপেজ মেশিন রুম। অন্যায় উনি করেছেন আর শাস্তি ওনাকে পেতেই হবে। না স্যার, স্যার ওই মেশিন রুমটা তো শাস্তির জায়গা নয় স্যার, ওটা তো অভিশাপের জায়গা। স্যার এর আগেও ওখানে মৃত্যু, মানে দুখানা মৃত্যু হয়ে গেছে। প্লিজ স্যার, মৃত্যুর সংখ্যাটা আর ওখানে নিয়ে গিয়ে বাড়াবেন না স্যার, প্লিজ স্যার। স্যার যেখানে প্রাণ নিয়ে ঢুকলে ডেড বডি হয়ে বেরোতে হয় স্যার, স্যার আমার মনে হয় না সেখানে ওকে নিয়ে যাওয়া উচিত স্যার। স্যার উই শুড অল থিঙ্ক অ্যাবাউট ইট। ভাববার কোনো সময় নেই, ভাবার গল্প শেষ। শাস্তি ওনাকে পেতেই হবে। দামিনী, নিয়ে এসো ওকে। হ্যাঁ, এক মিনিট, আমি আমি সব বলছি। আসলে আসলে গাড়িটা আমার নয়। আমি সেন্ট্রাল মলে পার্কিং লট থেকে গাড়িটা চুরি করেছিলাম। স্যার আবার নতুন গল্প? আমি আগেই বলেছিলাম অন্য গল্পগুলো বলুন, শুরু করুন। বিশ্বাস করুন স্যার, আমার পার্কিং মল থেকে গাড়ি চুরি করাটাই পেশা। আপনারা আরটিওতে খবর নিয়ে জানতে পারেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্য এই চুরি করার জন্য আপনারা আমাকে শাস্তি দিতে পারেন, কিন্তু বিশ্বাস করুন আমি খুন করিনি। আমি জানতাম না এই গাড়ির টিকিটে কীভাবে ওই ডেড বডিটা এলো। বিশ্বাস করুন। আপনি সত্যি বলছেন না মিথ্যা সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। দামিনী, স্যার একবার আরটিওতে খোঁজ নাও। ধরে নিলাম যে আপনি সত্যি কথাই বলছেন। গাড়িটা যখন আপনি চুরি করেছেন তাহলে নিশ্চয়ই গাড়ির মালিককে চেনেন, তাকে দেখেছেন? না, বিশ্বাস করুন আমি ওনাকে চিনি না। তবে হ্যাঁ, গাড়িটা পার্ক করার সময় আমি ওনাকে দেখেছিলাম। লম্বা চুল আর পনিটেল করা ছিল। ওকে, তেজ একটা কাজ করো, ওনাকে নিয়ে আমাদের স্কেচ আর্টিস্টের কাছে যাও আর গাড়ির মালিকের ছবিটা খুব মনোযোগ দিয়ে আঁকাও।
না স্যার। মানে কিছুই পাওয়া যাচ্ছে না, মিলছে না, বুঝলে? না মিললে কি হবে স্যার? না মিললে তো আমরা জানতেই পারবো না যে এর মৃত্যু হয়েছে কিভাবে। আচ্ছা তুমি এরকম একটা আস্ত ন্যায়, এই তোমার নামটা প্রজ্ঞা কে রেখেছিল? কোনো গভীরতা নেই, কোনো মনন নেই, কোনো চিন্তা শক্তি নেই, প্রজ্ঞা না। আমি ভেবেছিলাম না প্রজ্ঞা নামের মধ্যে একটা গভীর বোধ আছে, মানে যে উল্টে তো তুমি আমাকে প্রশ্ন করে চলেছো। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। স্যার আমি তো এই প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্যই আপনার কাছে এসেছি। কেন স্যার, ডেড বডি তার খুনির নাম আপনাকে বলেনি? বলেছে খুনির নাম হৃদয়। এখন হৃদয় যদি আঘাত করে তাহলে কি আর তাকে শাস্তি দেওয়া যায় বলো? স্যার হৃদয়ের সঙ্গে মৃত্যুর কথা কানেকশন? কানেকশন আছে। লোকটা হার্ট অ্যাটাকে মারা গেছে। কি বলছেন স্যার? হার্ট অ্যাটাক? কিন্তু সেটা তো নর্মাল ডেথ। হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি। তাহলে স্যার ওই গাড়ির ডিকিতে করে বডি লুকিয়ে নিয়ে যাওয়া কি দরকার ছিল? এই আনসারটাই তো মিলছে না। কোনো একটা কারণ আছে, যদি ওইটা আপাতত স্বাভাবিক মৃত্যু। কি করে বুঝলেন স্যার? রক্ত, ব্লাড। ব্লাডে কি আছে? এমবালমিং ফ্লুইড। এমবার্মিং ফ্লুইড মানে যা দিয়ে ডেড বডি প্রিজার্ভ করে রাখা হয়। এক্স্যাক্টলি। কিন্তু স্যার এই ডেড বডিটা প্রিজার্ভ করার দরকার কেন পড়লো? নট অনলি দ্যাট, এটা প্রিজার্ভ করতে কে চাইছে? তার মানে হচ্ছে এই ডেড বডিটা এই ভদ্রলোক কারুর কাছে ভীষণ ইম্পর্টেন্ট, সেই কারণে। কিন্তু কেন? কেননা সর্ষের মধ্যেই ভূত আছে তাই। যাকে স্যার, লোকটা কে কোনো আইডেন্টিফাই করতে পেরেছেন? লোকটার শরীরে এমন কিছুই নেই যে যা থেকে আমরা কিছু আইডেন্টিফাই করতে পারবো। কেন? ওই ওর ওয়ালেট, ঘড়ি বা মোবাইল কিছু নেই? বা ওই বডিতে মার্ক জাতীয় কিছু স্যার? ওই না না না, সব কিছু কেউ যেন ইচ্ছে করে সরিয়ে নিয়েছে, মানে একটা গায়ে শার্ট পর্যন্ত নেই। ঠিক। তার মানে এই লোকটার মৃত্যুর পর শেফালি এই সমস্ত কিছু চুরি করে নেয়, আর তারপরে একে কোথাও ফেলে দিয়ে যাচ্ছিল। মাঝ রাস্তায় আমাদেরকে দেখে ফেলে, আর তাই মিথ্যা কথা বলে। না তেজ, বডিটা যদি কোথাও ফেলে দেবারই থাকতো তাহলে শহরের মধ্যে নিয়ে আসতো না, শহর থেকে বাইরে কোথাও নিয়ে যেত। কিন্তু স্যার তাহলে এসব কিছুর মানে কি? মানে একটাই দামি, বডিটা যখন প্রিজার্ভ করে রাখা হয়েছিল তার মানে নিশ্চয়ই বডিটা খুব দামি। কিন্তু এখন আমাদের খুঁজে বার করতে হবে এই দামটা কিসের। স্যার স্যার আমার মনে হয় এই বডির মধ্যে নিশ্চয়ই মূল্যবান কোনো কিছু লুকিয়ে আছে, আর সেটা কি সেটা আপনাকেই খুঁজে বার করতে হবে। হ্যালো আরটিও, একটা গাড়ির নাম্বার আর ডিসক্রিপশন পাঠানো হয়েছিল। ওর মালিকের নাম? আর ইউ শিওর? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সব গাড়ি ওনার শেফালি না, আশিসের নামে রেজিস্টার করা আছে। তার মানে শেফালি ঠিকই বলেছিল। স্যার হতে পারে, আর যদি ও সত্যি কথা বলে থাকে তাহলে স্যার পুরো সন্দেহটা চলে যাচ্ছে আমাদের আশিসের উপরে। স্যার হয়তো শেফালির দেখা ওই পয়েন্টেরওয়ালা লোকটাই আশিস মার্ডার করার পর মলের পার্কিং লটে লাশ সরানোর জন্য এসেছিল। ওই পসিবল স্যার, এই আশিসকে এখন আমাদের ট্রেস করা উচিত স্যার। জয়, এবার আশিসের গল্পটা ভালো করে জেনে এসো। রাইট স্যার। তেজ, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, এই সেই লোক। উনি গাড়িটা পার্কিং লটে পার্ক করেছিলেন। স্যার স্যার আমরা পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি স্যার, তাড়াতাড়ি। কই দেখি। এই দেখুন স্যার, এই দেখুন। রড টাইপটা কিছু পাওয়া যাচ্ছে। একদম ঠিক স্যার, কিছু একটা ফ্র্যাকচার ছিল মনে হয়। প্রজ্ঞা, একটা কাজ করো, সার্জারি আছে কিনা ভালো করে লক্ষ্য করে দেখো। একদম স্যার, ওকে। কুইক কুইক কুইক। স্ট্রেন স্যার,
এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। সার্জারি কারণ ছাড়া হঠাৎ করে রড ঢোকাবে কেন শরীরের মধ্যে? সামথিং এলস? কিন্তু স্যার উইদাউট সার্জারিতে কিভাবে শরীরের ভিতর রড গেল? তাহলে স্যার কি এটা? রহস্যের সমাধান খুঁজে পেয়েছি। তাহলে স্যার আমরা ব্যুরোতে জানিয়ে দিই খবরটা। ইমিডিয়েটলি। স্যার প্রজ্ঞা হিয়ার, আপনাদের লটারির টিকিট আমরা পেয়ে গেছি স্যার। লাইফে ফার্স্ট টাইম সিআইডিকে দেখে যে আনন্দ হচ্ছে কি বলবো আপনাদের। মানে বুঝলাম না। মানে আমার এই কথাটা ভেবেই ভালো লাগছে যে আজকাল এত তৎপরতার সাথে আপনারা কাজকর্ম করছেন। মানে ধরুন না, আজ সকালবেলায় আপনাদের ফোন করলাম আর সঙ্গে সঙ্গে আপনারা গাড়ি চুরির খবরটা ধরে ফেললেন আর নিয়ে চলে এলেন। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে। গাড়িটা উদ্ধার হয়েছে আর চোরকেও ধরা গেছে। সকালবেলা সেন্ট্রাল মল থেকে তো গাড়িটা চুরি হয়েছিল, রাইট? কিন্তু আপনি সকালবেলা সেন্ট্রাল মলে কি করছিলেন জানতে পারি? আমি সেন্ট্রাল মল মানে আপনারা আমার গাড়িটাই ধরেছেন তো নাকি অন্য কোনো গাড়ি? হ্যাঁ, WB076226 আপনার গাড়ির নাম্বার তো? হ্যাঁ। তাহলে আপনার গাড়ি পেয়েছি আমরা। কিন্তু সেন্ট্রাল মলে আমি বা আমার গাড়ি কি করতে যাবে? গাড়িটা তো চুরি হয়েছে আমার বাড়ির সামনে থেকে, আর আজ সকালে নয়, সেটা কাল রাত্রে। হোয়াট? কি বলছেন কি আপনি? আপনি শিওর? শিওর মানে আমার চোখের সামনে দিয়ে গাড়িটা চুরি হয়ে গেল তো। চোর গাড়িটা নিয়ে হাওয়া হয়ে গেল। কটা বাজে তখন? রাত্রি 12:30 এরকম হবে। আর তাই জন্যই তো সকালবেলায় আমি মানে পুলিশে রিপোর্ট করলাম। চোখের সামনে দিয়ে গাড়িটা চুরি হয়ে গেছে মানে চোরটা আপনি তাহলে দেখেছেন? হ্যাঁ দেখেছি। লোকটার চুলগুলো খুব বড় বড় ছিল, পনিটেল করা। আমার পরিষ্কার মনে আছে স্যার। তাহলে কি শেফালি আমাদেরকে মিথ্যে কথা বলছে? তাই তো মনে হচ্ছে তেজ। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে একটা গাড়ি চুরির সামান্য সিম্পল একটা কেস, সেটা নিয়ে আপনারা এত জল ঘোলা করছেন কেন? কারণ আপনার গাড়ির ডিকিতে একটা ডেড বডি পাওয়া গেছে। হোয়াট? কি বলেন? ডেড বডি আমার গাড়ি থেকে? তো এবার বুঝতে পারছেন যে এটা একটা সিম্পল গাড়ি চুরির কেস নয়। তাই আপনার হেল্প লাগবে একটু আমাদের। হ্যাঁ নিশ্চয়ই, হেল্প তো পাবেনই। কি করতে হবে বলুন আমাকে। বিশেষ কিছু নয়, অ্যাকচুয়ালি আপনি চোরকে দেখেছেন বললেন, তাই আপনি চোরের বিবরণ দেবেন, আমরা একটা স্কেচ বানাবো তার। নিশ্চয়ই নিশ্চয়ই আমি দিতে পারবো। রণজয়, this is your winning ticket. গ্রেট জব স্যার। এই রডটাই আমাদের এখন সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। কিন্তু স্যার এই রডটার মধ্যে এমন কি দাম থাকতে পারে যে কারণে ডেড বডি লুকিয়ে রাখতে হবে? কিছু তো একটা আছে সত্য কি? স্যার ম্যাগনেটিক গ্লাস। কিছু পেলে? সংকেত স্যার। হ্যাঁ, দামিনী একটা নাম্বার নোট করো, N23W34228562। কিন্তু স্যার এটা তো কোনোভাবে কোনো মোবাইল নাম্বার হতে পারে না। হ্যাঁ, না কোনো গাড়ির নাম্বার। স্যার এটা নিশ্চয়ই কোনো কোড নাম্বার। এরকম একটা অদ্ভুত কোড নম্বর ব্রেক করবে কিভাবে? স্যার স্যার একটা স্কেচ পাওয়া গেছে, হয়তো এই আশিসের গাড়িটা চুরি করেছে। এই গাড়ি চুরি করেছে? কিন্তু স্যার শেফালি তো বলো এই গাড়ির ওনার, মানে এটাই তার স্কেচ। হাউ ইজ ইট পসিবল? আমি নিজে গাড়ির ওনারের সঙ্গে কথা বলেছি। হি ইজ নট আশিস। স্যার আমার না
এবার মনে হচ্ছে সত্যি সত্যি ভিআরএস নিয়ে নিতে হবে স্যার। না মানে এমন ডবল রোল কেস তো আগে কখনো দেখিনি স্যার। সপ্তকি একটা কথা বলে রাখি, জীবনের সমস্ত ফার্স্ট এক্সপিরিয়েন্স না সব ক্ষেত্রে না এরকমভাবে অবাক করে। হ্যাঁ, সেটা কিন্তু মিথ্যে নয়। ঠান্ডা মাথায় ভাবো, ওই পনিটেল প্রথমে গাড়িটা চুরি করলো, শপিং মলে নিয়ে গিয়ে রাখলো, আবার শেফালি সেখান থেকে গাড়িটা চুরি করলো দ্বিতীয়বার। সো তার মানে আপনি বলতে চাইছেন যে একই দিনে একই গাড়ি দুবার চুরি হয়েছে? কেন দামিনী, এভাবে ভাবতে তোমার তো কোনো অসুবিধা হচ্ছে? স্যার তাহলে তো আমাদের পন্ডিলকে ধরতে পারলি। ওই রডের গায়ে খোদাই করা নাম্বার আর ডেড বডি আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তাহলে আর কি রণজয়, এবার এবার এবার- এবার তোমরা লেগে পড়ো। হ্যাঁ, আমাদের আরও একটা কাজ বাকি আছে, ওই গাড়িটাকে ভালো করে সার্চ করতে হবে। ওই গাড়িটা আমাদের হেল্প করবে ওই পনিটেলকে ধরতে। মুভ। স্যার গাড়িটা যে অনেক রাস্তা চলেছে সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কোনো রকম কোনো ক্লু তো নেই স্যার গাড়িতে। সেটা কি করে সম্ভব? যে গাড়িটা পরপর দুবার চুরি হলো সেখানে কোনো ক্লু থাকবে না। তাছাড়া ডেড বডির কোনো তো আইডেন্টিটি পাওয়া যাবে নাকি? একটা কাজ করো তো, পুরো গাড়িটা ভালো করে সার্চ করো। আর ইন্দ্র একটা কাজ করো তো, গাড়িটা জগ দিয়ে তোলো। রাইট স্যার। স্যার, ওই দেখো, স্যার, হ্যাঁ, 1 মিনিট। এক মিনিট ইন্দ্র, ওটা কি? স্যার, চুইংগাম। চুইংগাম? শুধু চুইংগাম না, তার সাথে একটা কাগজ, কিন্তু খুলছে না। কিন্তু স্যার যদি এটা খোলাও না যায় তাহলে তো বোঝা যাবে না এর মধ্যে কি আছে। এটা এরকম অদ্ভুতভাবে চুইংগামের সাথে কাগজটা এখানে লাগানো আছে, তার মানে কেউ হয়তো জেনে বুঝে এখানে এরকমভাবে লাগিয়ে রেখে দিয়েছে। চলো এটা ডক্টর স্যারের কাছে নিয়ে যাই, উনি এর আসল রহস্যটা বলতে পারবেন। মুভ। স্যার, দামিনী যতবার আমি নাম্বারগুলো দেখছি না, ততবার আমার ছোটবেলাকার অঙ্ক পরীক্ষার আগের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। ততবার। কেন? কেন কেন দামিনী প্রত্যেকবার অঙ্ক পরীক্ষা আগের দিন রাত্রিবেলা না এইসব অদ্ভুত নাম্বারগুলো না আমার চোখের সামনে কেমন এসে বেড়াতো। আমার তো কোনো সময় এই অদ্ভুত নাম্বারগুলো না সবসময় তো আমার কেমন আসতে পৃষ্ঠে বেঁধে ধরে গেল। আমার নিঃশ্বাসটা কেমন যেন এখন বন্ধ করে মানে যাচ্ছে তাই অবস্থা। জানো সত্য কি, এই নাম্বারগুলো নিজের থেকে আমাকে ধরা দিতে চাইছে, কিন্তু যত আমি ওর কাছে যাচ্ছি আমার থেকে দূরে সরে যাচ্ছে। কিছু এগোলো? না স্যার, স্টিল ট্রাইং। না মানে স্যার আসল সমস্যা হচ্ছে স্যার নাম্বার দুটো নেই। মানে স্যার এ না ডাব্লিউ বলতে স্যার ঠিক কী বোঝাচ্ছে ঠিক? না তো এটা কারোর মোবাইল নাম্বার, না কোনো গাড়ির নাম্বার, না ফ্যাক্সের নাম্বার। আচ্ছা স্যার, মানে বলছি এটা কোনো কারোর নামের ফার্স্ট লেটার নয় তো? না না, ওভাবে এগুলোকে ক্র্যাক করা যাবে না। এটা অন্য কিছু মিন করছে, কিন্তু সেটা কি? স্যার
আমার মাথাটা না কেমন যেন ঝমঝম ঝমঝম ঝিনঝিন ঝিনঝিন করছে স্যার। স্যার আমার মনে হয় স্যার এর থেকে কম্পাস লাগিয়ে স্যার সমুদ্রের মাঝখানে না ওই জাহাজ চালানো অনেক সোজা স্যার। কম্পাস কম্পাস হ্যাঁ স্যার স্যার কম্পাস আমাদের কি কারণে লাগে? দিক নির্ণয় করতে। তার মানে এন মিনস নর্থ, অ্যান্ড ডাব্লিউ স্ট্যান্ডস ফর ওয়েস্ট। তার মানে এই পুরো কোডটা কোনো একটা জায়গাকে ইন্ডিকেট করছে। Exactly, sir. N23, that stands for north 23 degree. W34, so west 34 degree. গুড জব, Thank you, sir. গুড জব দামিনী। বাকিটা ব্রেক করে ফেলো। Sir, crack হয়ে যাবে 1 মিনিট। বাকি রইল দুটো নাম্বার, 2 ব্যাংকের লকার নাম্বার কিন্তু আর স্যার লাস্টের যে চারটে সংখ্যা 8562 8562, সেটা লকার খুললেই বোঝা যাবে। কোনো ন্যাপকিনের টুকরো বলে মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, আমার মনে হচ্ছে কিছু লেখাও আছে একটা, বুঝলে? কি লিখেছে স্যার? এই চশমা দিয়ে সেটা পড়া অসম্ভব, তার জন্য একটু প্রখর দৃষ্টি দরকার। একটু অপেক্ষা করো প্লিজ, স্ক্রিনে দেখো। বোঝা যাচ্ছে না স্বামী, তো অস্পষ্ট। এন ই তারপরে স্যার মাঝের লেটারগুলো তো মিসিং। এন, তারপরে বোঝা যাচ্ছে না, শেষে হচ্ছে এন। নেই এন, তারপরও নেই এন। ব্যাস, আমার যেটা পাওয়ার ছিল পেয়ে গেছি, এবার আমার ছুটি রণজয়। না স্যার, আপনার ছুটি মানে? দেখুন পুরো কথাটা তো বোঝাই গেল না, মানে শুধু এনই এন এল, বাকিটা কি সেটা তো আপনাকে বলতে হবে। সেটা হয় সিআইডির মাথা বা মুন্ডু বা হাত বা পা। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা অ্যাসিস্ট্যান্টে তাকে বলো একটু ইন্টারনেট ঘেটে বার করতে, পরিশ্রম করতে বলো। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আপনার কম্পিউটারটা একবার ইউজ করবো। নিশ্চয়ই। আমার একটা ধারণা হচ্ছে, সেটা হচ্ছে যে ওই গাড়িটা যেখান থেকে এসেছে না, ওই পেপার ন্যাপকিনটা সেখান থেকেই এসেছে। তার মানে আপনি বলছেন যে এনই এন এল, মানে মাঝখানের কিছু মিসিং শব্দ, এগুলো নিয়ে একটা জায়গার নাম। হ্যাঁ, মানে লেখার ধরনটা দেখো, লোগো টাইপের টিপিক্যাল লেটারিং। অন্য কিছু ভাবার কি কোনো অবকাশ আছে রণজয়? স্যার স্যার পেয়ে গেছি, নিয়ন হোটেল, শহরের ঠিক বাইরে। ওকে, তাহলে গাড়িটা একটা হোটেল থেকে এসেছিল। এই লকারটা কার, তার ডিটেলস, ওয়্যার অ্যাবাউটস সব চাই। আমি জানতাম এই জিনিসগুলো আপনার কাজে লাগবে, তাই আমি সমস্ত ডিটেলস রেডি করেই এনেছি। এই দেখুন, সফট এক্সপোর্টস লিমিটেড, এই কোম্পানি এই লকারটি ইউজ করতো। তাহলে ওদেরকেও নিয়মিত এখানে আসছো নিশ্চয়ই? হ্যাঁ, তবে এটাও ঠিক, মাঝখানে অনেক দিন কেউ এই লকারটাকে খুলতে আসেনি। স্যার আচ্ছা দেবে, এই প্যাকেটটা ছিল স্যার। ধরুন। আর কিছু? না স্যার। এই ছোট্ট একটা প্যাকেটের জন্য কেউ নিজের হাতের মধ্যে রড লুকিয়ে রাখবে কেন? স্যার হয়তো হতে পারে বাইরে থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু এর ভেতরে হয়তো স্যার কোনো রহস্য লুকিয়ে আছে। ঠিক বলেছো সত্যকে, এই ছোট্ট একটা প্যাকেটের মধ্যেই আমাদের সব রহস্যের সমাধান লুকিয়ে আছে। তুমি এক কাজ করো স্যার, তুমি প্যাকেটটা নিয়ে বিরতে যাও, আমি একবার ওই রিসোর্টটা চেক করে আসছি, যেখান থেকে ওই মলে গাড়িটা এসেছিল। ওয়েলকাম টু নিয়ন হোটেল। আসুন স্যার, আসুন।
থ্যাংক ইউ, বাট তোমাদের ম্যানেজারকে রেখে পাঠাও। আরে ম্যানেজারকে কি দরকার, যা বলার আমায় বলুন না, আমি আপনাদের সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছি। এলিফ্যান্ট টু আলপিন, আলপিন টু এলিফ্যান্ট, সমস্ত কিছু আপনাদের হাতের সামনে পেয়ে যাবেন। চলুন স্যার, আপনি কি ঘরটা দেখুন। আচ্ছা, আমাদের এই মুহূর্তে একটা ডেড বডি চাই, হ্যাঁ করে দেবেন? কি বলেন স্যার? কারা আপনার স্যার? সিআইডি কলকাতা ব্যুরো। স্যার একটু স্যার দাঁড়ান স্যার, ওই রুমে ম্যানেজার আছে, আমি ম্যানেজারকে রেখে দিচ্ছি স্যার। তাড়াতাড়ি যান। আচ্ছা স্যার, এক্ষুনি যাচ্ছি। স্যার 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 সিআইডি এসছে স্যার, হোটেলে সিআইডি এসছে। কি ব্যাপার অফিসার? ইজ এনিথিং রং? দেয়ার ইজ সামথিং রং, ডেফিনেটলি সামথিং রং, নাহলে আমরা আপনাকে বিরক্ত করতে তো আসতাম না। আচ্ছা দেখুন তো, এই সামনে স্যান্ট্রোটা, ওটা আপনি চেনেন? আপনি চেনেন না সেটা বলবেন না, কারণ ওই গাড়িটা যে এখানে এই রিসোর্টে এসেছিলো সেই প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। স্যার বলবো না কেন, এসেছিল তো। কাল রাতে আমি নিজে এই গাড়িটা আমাদের বাইরে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি। গুড, তাহলে এই গাড়িটা কে চালিয়েছিল সেটাও নিশ্চয়ই আপনি দেখেছিলেন। হে রে, সেটা তো স্যার মনে পড়ছে না, তবে হ্যাঁ স্যার রাইট, আনন্দ মানে আমাদের স্টাফ, সেই সময় ও ডিউটিতে ছিল। আই থিঙ্ক ও আপনাকে সব ভালোভাবে বলতে পারবে। ডেকে পাঠান, কথা বলুন। আনন্দকে ডাকো। হ্যাঁ স্যার যাচ্ছি। স্যার এই যে আনন্দ। আনন্দবাবু, হ্যাঁ স্যার, স্যার বলুন। ওই গাড়িটা কে চালিয়ে নিয়ে এসেছিল আপনি দেখেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে স্যার। হ্যাঁ একটা লোক, বুঝলেন, ও লোকটা, হ্যাঁ হ্যাঁ গাড়িটা আসতে না আমি এগিয়ে গিয়েছিলাম, তারপর লোকটার হাতে কোনো রকম লাগেজ ছিল না জানেন স্যার। তারপর হ্যাঁ ওইখানে গাড়িটা পার্ক করেই সোজা রুমে চলে গেল। তার মানে নিশ্চয়ই এই লোকটি ছিল, তাই না? না স্যার, এই লোকটা তো ছিল না স্যার। আর ইউ শিওর? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি স্যার। আচ্ছা ভালোভাবে দেখুন তো, এই লোকটা ছিলেন? হ্যাঁ স্যার, এই লোকটাই ছিল স্যার, এই লোকটাই। স্যার আশ্চর্য ব্যাপার তো, মানে এই লোকটা যখন এসেছিলেন তখন বেঁচে ছিলেন, আর যখন এখান থেকে ফেরত গেলেন তখন ডেড বডি হয়। আচ্ছা, কত নম্বর রুমে উঠেছিলেন উনি? 201 নম্বর রুমে স্যার। 201। ম্যানেজারবাবু, 201 নম্বর রুমটা আমরা একবার চেক করবো। অবভিয়াসলি স্যার, কাম। তেজ, তুমি রুমটা ভালোভাবে সার্চ করো। স্যার 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 এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। স্যার আমার মনে হয় না এই ঘরটা সার্চ করে খুব বেশি লাভ হবে, কারণ গেস্ট চলে যাওয়ার পর আমরা ইমিডিয়েটলি ঘর ক্লিন করে ফেলি। ক্লিনিংয়ের সময় আপনার কোনো স্টাফ সন্দেহজনক কোনো কিছু পায়নি? সেরকম কিছু পেলে তো নিশ্চয়ই আমাকে জানাতো। হ্যাঁ, এই দিক থেকে আপনার বিশেষ লাকি, কারণ এই ঘরে যদি কোনো রকম গেস্ট এসে উঠতো তাহলে হয়তো। নাহলে আপনাকে আপনার জ্যোতিষীর কাছে যেতে হতো ম্যানেজারবাবু, নিজের লাক ট্রাই করার জন্য। ভুলে যাবেন না, আপনার রিসোর্টে একটা ক্রাইম হয়েছে, আর ক্রিমিনালকে ধরার জন্য আমাদের ক্লু চাই। ক্লু, কোনো লাক নয়। স্যার। হ্যাঁ তেজ। স্যার এটা ওখানে পেলাম। ম্যানেজারবাবু, আপনার স্টাফেদের মনে আপনি একটু বেশি বিশ্বাস করেন, ওরা আজকাল ভালো মতো রুমগুলো ক্লিন করছেন। এটা পেলাম তো, বিছানার তলা থাকে। কি ওটা? এমব্লামিং ফ্লুইড। স্যার তারপর আমার মনে হয় যে খুনি প্রথমে খুনটা করে, তারপরে ডেড বডির মধ্যে এটা ইনজেক্ট করে দেয়। তার মানে এই রিসোর্টে শুধুমাত্র ভিকটিমের নয়, ক্রিমিনালেরও পায়ের ধুলো পড়েছিল। স্যার এই ক্রিমিনাল প্রথমে খুনটা করে, আর তারপরেই ডেড বডিটাকে গাড়ির ডিকির মধ্যে নিয়ে তারপরে কলকাতা চলে যায়। রাইট তেজ। আমার মনে হয় পনিটেরওয়ালা লোকটা নিশ্চয়ই এই রিসোর্টে এসেছিল। এই রিসোর্টের কেউ না কেউ তো নিশ্চয়ই দেখে থাকবে। ম্যানেজারবাবু, স্যার আমি আপনার রিসোর্টের সমস্ত স্টাফের সঙ্গে এক্ষুনি কথা বলতে চাই, অ্যারেঞ্জ করুন। অবভিয়াসলি স্যার, আসুন। আগে হ্যাঁ স্যার, আমি নিজে দেখেছি, গাড়িটা যখন বেরোয় আমি গেট খুলে দিয়েছিলাম। গাড়িটা কি এই লোকটা চালাচ্ছিল?
আগে না স্যার, যে গাড়ি নিয়ে বেরিয়েছিল তার তো এত বড় বড় চুল ছিল না। তাহলে কেমন দেখতে ছিল সে? স্যার মুখটা ঠিক লক্ষ্য করিনি, রাত তখন 1:30 বাজে, একটু ঘুম ঘুম পাচ্ছিল তো তাই। ঘুমের মধ্যে মুখ কেন? টাইমটাও ঠিক মতো দেখেছে বলে মনে হয় না। আমাদের ধারণা তখন 1:30টার বেশি বেজেছিল। আগে স্যার আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অন্য কিছুর ব্যাপারে ভুল হতে পারে, কিন্তু সময় দেখার জন্য আমার ঘড়ির প্রয়োজন হয় না। মানে ঘড়ি না দেখে বলতে পারবে এখন কটা বাজে? হ্যাঁ এই ধরুন 11:30। বেশ ট্যালেন্টেড তো তুমি। কিন্তু স্যার এটা কি করে সম্ভব? মানে আশিস বলেছিল যে ওর গাড়িটা চুরি হয় 12টা থেকে 12:30টার মধ্যে, কিন্তু কলকাতা থেকে এখানে আসতেও তো ঘন্টা তিনেকের মতো সময় লাগে। তাহলে এর মানে একটাই, এই আশিস আমাদের মিথ্যে কথা বলছে। কিন্তু কেন? তেজ, এর উত্তর আমাদেরকে আশিসই দিতে পারবে। তুমি এক্ষুনি আশিসের বাড়ি যাও আর বিজয় নিয়ে আসো ফার্স্ট। সো সফট এক্সপোর্ট লিমিটেড, সো ইটস এ ফেক কোম্পানি। এর নামে কোনো কোম্পানি নেই। আমি অপরাধ কেউ নিজের নামে করে? স্যার বাচ্চাটা থেকে এই পেন ড্রাইভটা পাওয়া গেছে। ওকে, খেলা তখনই জমে ওঠে যখন তার মধ্যে কোনো মশলা থাকে। দামিনী, পেন ড্রাইভটা চেক করো। রাইট স্যার। স্যার পাসওয়ার্ড চাইছে। সিক্রেট ওয়ার্ডটা ইউজ করো। রাইট স্যার। না স্যার। খুলছে না তো? পাসওয়ার্ডের ক্ষেত্রে সাধারণত মানুষ তাদের ফেভারিট হিরো বা হিরোইনদের নাম ইউজ করে। সাতকি, হ্যাঁ হ্যাঁ স্যার। তোমার ফেভারিট হিরো কে? স্যার আমার হিরো দেবানন্দ স্যার। দেবানন্দ। সাতকির ফেভারিট হিরো দেবানন্দ। টাইপ করো। দেবানন্দ? হ্যাঁ দেবানন্দ। না স্যার। সাতকি, তোমার ফেভারিট হিরোইন? হিরোইন ফেভারিট মধু স্যার, মধুবালা স্যার। বুঝলাম, মধুবালা। টাইপ করো। মধুবালা। না স্যার। আচ্ছা, তোমরা বলতে পারো যে ব্রহ্মাস্ত্র যুদ্ধের কোন সময় ইউজ করা হয়? ক্রুশিয়াল টাইম স্যার। রাইট ইউ আর। দামিনী, টাইপ করো 8562। 8562। রাইট স্যার। স্যার মিলে গেছে। ব্রহ্মাস্ত্র। স্যার, স্যার আশিস লোকটাকে ঠিক সুবিধা মনে হচ্ছে না। কেন? ওর বাড়িতে কিছু পেয়েছো? না স্যার, আশিস পালিয়েছে, তবে ওর বাড়ি থেকে একটা ডায়েরি আর কিছু ছবি পেয়েছে। এই ডায়েরিটা দেখি। স্যার ডায়েরিতে ফ্লাইটের টাইম নেই, আর এই ছবিগুলোর মধ্যে ডেডম্যানের ছবি আছে স্যার। স্যার এই ছবিগুলো আশিসের কাছে পাওয়া গেছে, মানে আশিস আর সেই পনিটেলওয়ালা লোক, এই দুজনের মধ্যে কোনো কানেকশন আছে। একটা জিনিস এখান থেকে পরিষ্কার হয়ে গেল ইন্দ্র। আশিস পনিটেলকে বলেছিল ডেড বডিটা মলে রেখে আসতে। শেফালি ডেড বডি সমেত গাড়িটাকে চুরি করে। আশিস গাড়ি চুরির খবর পেয়ে ভয় পেয়ে যায় যে ডেড বডির কথা সবাই জেনে যাবে, আর ঠিক সেই কারণেই চুরির কমপ্লেন করে। প্রি প্ল্যান্ড। তবে স্যার এই আশিস আর পনিটেল ম্যানকে ধরলেই হয়ে গেল। স্যার স্যার পেন ড্রাইভটা খুলে গেছে। কনসাইনমেন্ট মানে? স্যার কনসাইনমেন্ট অফ ড্রাগ ডিলিংস বা এক্সপ্লোজিভ এনিথিং। সেটা জানতে গেলে আমাদের ওই জায়গায় যেতে হবে দামিনী, যেখানে ক্লাইম্যাক্স আমাদের জন্য ওয়েট করছে। কি ব্যাপার? 11টা বেজে গেল, এখনো আশিস এলো না তো? আরে ওকে তো আমি চিনিও না, তুই চিনিস? আরে সেই নিয়ে চাপ নেই, এখানে আশিস ছাড়া আর কেউ আসবেও না। এসছে আশিস, নিয়ে আসো। কে তোমরা? আশিস ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমার পার্টনার। তোমাদের জন্যই ওয়েট করছিলাম। কনসাইনমেন্টটা কোথায়? চলো দেখাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি।
কে ও মানে আরে মানে কিছু না ও জিজ্ঞেস করছে কোত্থেকে পেলে একে, মানে এই মেয়েটাকে। হ্যাঁ হ্যাঁ তার আগে বল তোরা কে? কে রে তোরা? সিআইডি ক্রাইমের খবর আমাদেরকে পেতে হয় না, ক্রিমিনালরা নিজেরাই আমাদেরকে ক্রাইমের খবর পাইয়ে দেয়। এবার ভালো ভালো বন্দুকটা তাড়াতাড়ি ফেলে দাও, না হলে শতকি স্যার হসপিটালে নিয়ে যাও একে ফার্স্ট। স্যার ডোন্ট অ্যাক্ট স্মার্ট, চালাকি করার তুমি চেষ্টা করবে না। এবার বলে ফেলো কনসাইনমেন্টটা কি আর মেয়েটাকে বলো। স্টপ অফিসার! সেই উত্তরটা এবার আমার থেকে পেতে হবে অফিসার, কিন্তু তার আগে ওই বন্দুকগুলোকে নিচে ফেলে দাও। You are under arrest, Ashish. উঠুন, যান উঠে পড়ুন। শেফালি, হ্যাঁ আমি। কেন অবাক হচ্ছ? টাইমের কাঁটাটা এখন আমার হাতে। আমাকে এখন এই মিশন থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। কিসের মিশন? টাইম হলে সব গল্পটা জানতে পারবে। গুড বাই। চলো চলো। শেফালি, শেফালি তোমরা হয়তো জানো না যে যে টাইমের ঘড়ির কাঁটাটা সেট করে সবসময় সিআইডিরা, ক্রিমিনাল নয়। ঠিক আছে তুমি? আচ্ছা স্যার আই এম অলরাইট। স্যার স্যার মেয়েটাকে বাঁচান স্যার। কোন মেয়েটা? স্যার স্যার ওকে শেফালি নিয়ে গেছে স্যার। শেফালি? হ্যাঁ স্যার শেফালি সব কিছু সাথে জড়িত স্যার। আর একটা মিশনের কথা বলছিল, আর সেই জন্য মেয়েটাকে নিয়ে গেছে স্যার। যত দূরেই যাক সিআইডি ম্যাপের বাইরে যেতে পারবে না। তোমরা এসে সাবধানে সাবধানে ওটা। গাড়িটা যখন এখানে, তার মানে ওরাও আশেপাশেই কোথাও আছে। সবাই চারিদিকে ছড়িয়ে পড়া। Hands up! সব ব্যাপারে আপনারা এতটাই কনফিডেন্ট, এটাই আপনাদের দোষ অফিসার। মেয়েটা কোথায় শেফালি?
সে সে তার কাজে চলে গেছে। কাজ কি কাজ? আমার মুখে শুনবেন, আপনাদের ভালো লাগবে না। তার চেয়ে বরং একটু পরে আপনারা নিজেরাই দেখতে পাবেন, শুনতেও পাবেন। আমি কথা দিতে পারি শেফালি, তোমার এই হাসি বেশিক্ষণ তোমার মুখের মধ্যে টিকবে না। যদি তুমি সারা জীবন তোমার এই হাসি বজায় রাখতে চাও, তাহলে বলে ফেলো মেয়েটা কোথায়। না, আপনাদের সব কিছুতে না এত তাড়া আমার ভালো লাগছে না অফিসার। ঠিক আছে, যখন শুনতেই চাইছেন তো বলে ফেলি। হিউম্যান বোন কথাটা শুনেছেন? হ্যাঁ। একটি মেয়ের শরীরে বোমা বেঁধে দেওয়া হয়, আর তাতে মেয়েটিও শেষ, আর তার সঙ্গে আনুষঙ্গিক যারা থাকে তারাও শেষ। ওই মেয়েটির শরীরে আমি বোমা বেঁধে দিয়েছি, আর এটাই হলো আমাদের মিশন। কোথায়, কোন দিকে গেছে মেয়েটা? ইচ্ছে করলে বলতে পারি, কিন্তু বলবো কেন? না বলে তোমাদের কোনো উপায় নেই? ও, আপনাদের তো খুব তাড়া অফিসার, তাই না? অবশ্য আমি ভুলেই গিয়েছিলাম যে আপনাদের তো হিরো হওয়ার আবার খুব শখ। ওকে, আপনারা খুঁজে নিন মেয়েটি ঠিক কোথায় আছে। সত্যি? অ্যারেস্ট। যতবার ক্রিমিনালরা নিজেদের সর্বশক্তিমান ভেবে মাটি ছেড়ে উপরে ওঠার চেষ্টা করেছে, ততবার সিআইডি তাদেরকে এভাবেই মাটিতে আছড়ে ফেলেছে। এটা বোধহয় তোমাদের দুজনেরই জানা ছিল না। আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর করবো না। আমাদের মাফ করে দিন প্লিজ। মাফ? যাদের হিউম্যান বোম বেঁধে মেরে ফেলতে চেয়েছিলেন তারাও তোমাদের কাছে ঠিক এইভাবে জীবন ভিক্ষা করেছে, তাদের মাফ করেছিল। মাফ? অনেক গান হয়ে গেছে, অনেক। এবার আসল গল্পটা বলে ফেলা। বলো, ভালো ছেলের মতো আসল গল্পটা বলে ফেলো। বলো। গাড়িতে ডেড বডিটা যার ছিল উনি উনি হিউম্যান বম কনসাইনমেন্টে খবরটা নিয়ে ওই রিসোর্টে এসেছিলেন, কিন্তু কিন্তু বিশ্বাস করুন আমি পৌঁছানোর আগেই না ওনার হার্ট অ্যাটাক করে যায়। খবরটা ওনার ওই হাতের রডের মধ্যে ছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। আর রডটা যেভাবে হোক বডি থেকে বার করতেই হতো, বা ইনফরমেশন সেক। আর তাই জন্য তুমি গাড়ি করে বডিটা প্রিজার্ভ করে কলকাতা নিয়ে আসছিলে। এত কিছুর পরেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় শেফালি দেবী। সেই পঞ্জলওয়ালা লোকটা, রাইট? এক্স্যাক্টলি, সেই পয়েন্টেরওয়ালা লোকটা। তাকেও কি তোমরা খুন করে দিলে নাকি? নিজেদেরকে আড়াল করার জন্যে একজন একজন ভিলেনকে তো আপনাদের সামনে দাঁড় করাতেই হতো স্যার, আর সেই জন্যেই পনিটেলওয়ালা লোকটি হলো সেরকম একটি লোক যে গল্পের শুরু থেকেও নেই। হ্যাঁ, আপনারা সেই কাল্পনিক লোকটার পেছনে ঘুরে বেড়াবেন, আর আমরা আপনাদেরকে বিজি করে নিজেদের সমস্ত কাজকর্মগুলো ভেবেছিলাম তার মধ্যে করে ফেলবো। এটাই আমাদের মোটো ছিল, আমাদের প্ল্যান ছিল। আসলে পনিটেলওয়ালা লোকটা কেউ আসলে ছিলই না স্যার। যেদিন ওই স্কেচটা প্রথম বানানো হয় সেদিনই আমি আশিসকে ওই স্কেচটা আমি আগেই পাঠিয়ে দিয়েছিলাম। তাই গাড়ি চুরির ব্যাপারটা পনিটেলওয়ালার গাড়ি চাপাতেও খুব একটা অসুবিধা হয়নি। ওয়েল ডান। কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনই কোনো কিছু দিয়ে কোনোভাবেই ক্রাইমকে লুকোনো যায় না। তোমরা যদি হিউম্যান বম না বানিয়ে হিউম্যান ডেভেলপমেন্টের কাজ করতে, তাহলে হয়তো তোমাদের আজ অন্ধকার পথে পা দিতে হতো না। নিয়ে যাও ওদের, আর এমন শাস্তির ব্যবস্থা করো যাতে কোনোদিন আর ওরা আলোয় ফিরতে না পারে। নিয়ে যাও। For more updates, subscribe to our channel,
Click the show links and enjoy watching the videos.